ভেনিসে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী সমাবেশ অনুষ্ঠিত। সোহানুর রহমান উজ্জ্বল, ইতালি, ভেনিস। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ইতালির ভেনিসে এক বর্ণাঢ্য সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে ভেনিসের একটি রেস্টুরেন্টের হলরুমে আয়োজিত এই সমাবেশে কয়েকশো জাতীয়তাবাদী প্রবাসী নেতাকর্মী অংশগ্রহণ করেন। ভেনিস বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এরফান মাস্টার ও যুবরাজ দেওয়ান ফখরুল চৌধুরী মিজানুর রহমান পরিচালনায় সমাবেশে বক্তারা বলেন, ৭১-এর মুক্তিযুদ্ধের পর বাংলাদেশের সবচেয়ে বেশি রক্ত ঝরেছে ফ্যাসিবাদের পতনের জন্য। হাজারো ছাত্র জনতার ত্যাগ ও রক্তের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। এই বাংলাদেশ নিয়ে কেউ ষড়যন্ত্র করলে তা বরখাস্ত করা হবে না। বক্তারা আরও বলেন, দেশে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন এবং ডাকসু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে ইন্টারিম সরকারের সকল প্রস্তুতি নিশ্চিত করাটা জরুরি। ভেনিস বিএনপির সদ্য সাবেক সভাপতি আব্দুল আজিজ সেলিম বলেন, রাজনীতিতে গ্রুপিং লবিং থাকে। ভেনিসের রাজনীতিও এর ব্যতিক্রম কিছু নয়। তবে এখন গ্রুপিংয়ের কোনো সময় নয়, এখন সময় ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গঠন করার। তিনি আরও বলেন, যারা ভেনিস বিএনপিকে ফ্যাসিবাদী আওয়ামী ট্যাগ দেওয়ার অপচেষ্টা চালায় তারা প্রকৃতপক্ষে শহীদ জিয়ার আদর্শের মানুষ নয়। তারা খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বের প্রতি শ্রদ্ধাশীল নয়। সকল নেতাকর্মীর উচিত তাদের থেকে সতর্ক থাকা। দলে বিভক্তি সৃষ্টি না করার আহ্বান জানিয়ে আজিজ বলেন, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকনের দিক নির্দেশনায় ইতালি বিএনপির নতুন আহ্বায়ক কমিটি গঠনের প্রস্তুতি চলছে। আসুন আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আলোচনার মাধ্যমে একটি শক্তিশালী বিএনপি গড়ে তুলি, যাতে প্রবাসীরা আগামী নির্বাচন সহ দেশের যেকোনো ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখতে পারে, ধানের শীষের পক্ষে জনমত গঠন করতে পারে। সমাবেশে বক্তব্য রাখেন ভেনিস বিএনপির সাবেক প্রধান উপদেষ্টা রফিকুজ্জামান ঠাকুর, মনসুর পেদা, জব্বার মাঝি, সাইফুল ইসলাম ভুট্টু, ফারুক শেখ, আব্দুল জলিল তালুকদার, সাবেক উপদেষ্টা কাজী সাব্বির, আনোয়ার হোসেন রুমি, ইউনুস মিয়া, সুমন চৌকিদার, নিমাল চৌধুরী, আব্দুল হালিম, ইব্রাহিম সর্দার, মনোয়ার সর্দার, রামিম দেওয়ান, সজীব পেদা, মোহাম্মদ পারভেজ, আক্তার মোল্লা, মিজান ভুঁইয়া, আমির হোসেন, আসলাম মিয়া, নজরুল ইসলাম, আশরাফুল কাজল সহ প্রমুখ নেতৃবৃন্দ।